খুলনার বটিয়াঘাটা রূপসা তীরবর্তী দক্ষিণের এ জনপদ এখন টক অব দ্য কান্ট্রি। বটিয়াঘাটা আর দাকপ নিয়ে খুলনা ১ আসন। এখানে জামায়াত ইসলামী প্রার্থী করেছে সনাতন ধর্মাবলম্বী কৃষ্ণ নন্দীকে। ইসলাম ধর্মভিত্তিক দলটি ভিন্ন ধর্মের প্রার্থী দেয়াই আলোচনার মূল কারণ। এর মাধ্যমে দেশ বিদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে চেয়েছে জামায়াত, দাবি নেতাদের। জামাত ইসলামী যে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি দল, সম্প্রীতি রেখেই যে সকল কাজ করতে তারা পারে এবং জানে, তারই একটা ফল হিসাবে তাকে নন্দীবাবুকে এখানে এবং সারা দেশে এভাবে দেওয়ার চিন্তাভাবনা জামাত ইসলামী করেছে, তার অংশ হিসেবে এটা তাকে দেওয়া হয়েছে। এখানে প্রথমে দলটির প্রার্থী ছিলেন বটিয়াঘাটা উপজেলা আমির আবু ইউসুফ। প্রায় ১ বছর তিনি প্রচারণা চালানোর পর নতুন করে মনোনয়ন দেওয়া হয়েছে ডুমুরিয়া উপজেলা হিন্দু শাখার সভাপতি কৃষ্ণ নন্দীকে। মধ্যে অনেকেই সাড়া দিচ্ছে যে আপনি আসছেন, খুব ভালো কাজ করেছেন, আপনিও একজন হিন্দু মানুষ, আমরাও হিন্দু মানুষ, আমরা আপনাকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে নিয়ে যাব, তাদেরই কথা। মনোনয়ন বদলের পর ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে এর কারণ জানিয়েছেন সদ্য সাবেক প্রার্থী আবু ইউসুফ। নির্বাচন কমিশনের তথ্য মতে আসনটিতে ৩,০৩,৫৪২ জন ভোটারের ৪৩% হিন্দু সম্প্রদায়ের। ১৯৯৬ সালে এখানে জয় পেয়েছিলেন শেখ হাসিনা। এরপর থেকে সবগুলো জাতীয় নির্বাচনেই জয়ী হয়েছেন হিন্দু সম্প্রদায়ের প্রার্থী। ভোট টানতেই জামাত এবার হিন্দু সম্প্রদায়ের প্রার্থী দিয়েছে কিনা এমন প্রশ্নে ভোটাররা জানালেন তাদের মত। হিন্দুরা যে জামাতের দিক ঝুঁকবে আর জামাতের পক্ষ থেকে হিন্দুরা একজন দাঁড়ালে সেদিক যে সবাই হিন্দুরা দেখবে, এরকম কোনো বিষয় এখানে নেই। বিএনপি আসনে মনোনয়ন দিয়েছে আমির এজাজ খানকে। দলটির মনোনয়ন প্রত্যাশী ছিলেন হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকজন নেতা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।